আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عاجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج। প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে যে বিষয়টাকে নিয়ে আসছি সেটা হচ্ছে কোরআন শিখা আপনার জন্য ওয়াজিব, ফরজ বলা যেতে পারে, কিন্তু বলা নেই তাই হয়তো বলতে পারছি না। আপনি বলছেন যে আমি কোরআন কিভাবে শিক্ষা গ্রহণ করব, কোরআন আমি কিভাবে জানবো, আমার তো বয়স হয়েছে, আমার 40 বছর বয়স হয়ে গেছে, আমার 45 বছর বয়স হয়ে গেছে, আমার 60 বছর বয়স হয়ে গেছে, তাই আমি কোরআন কিভাবে শিখব। এটা আপনার একটা ভাবনা চিন্তার ভিতরে এসেছে। তো আপনাকে কোরআন শিখতেই হবে। যদি আপনি কোরআন না শিখেন তাহলে আপনি নামাজ পড়ছেন, বাংলায় কোরআনের উচ্চারণ পড়ে আপনি শুদ্ধ হবেন, সেটা কখনো হতে পারে না। তাহলে আপনাকে যেটা বলেছে কোরআন আপনাকে শিখতেই হবে। তো আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? 40 বছর বয়সে। তিনার বয়স কত? তাহলে 40 বছর বয়সে তিনি নবুয়তে পেয়েছিলেন। নবুয়তের পরে তিনার উপরে এটা নাজিল হয়েছিল আল কোরআনুল মাজিদ, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনের মারফতে পাঠিয়েছিলেন। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কোন বয়সে কোরআন শিখেছে একটু অনুভব করুন। আপনি বলছেন আমার 60 বছর বয়স, আমার কিছু মনে থাকে না, আমি কি করে কোরআন শিখবো। আরে ভাই, মনে থাকবে না মানে আপনি কি বলছেন? আপনি কয় সামাজিক দায় দায়িত্ব সম্বন্ধে কয় পিছাচ্ছেন না, আপনি অন্য কিছু পারপাসে পিছাচ্ছেন না, অথচ আপনি কিভাবে কি করতে চাইছেন বা কিভাবে কি বোঝাতে চাইছেন সেটা একটু অনুভব করুন। আপনাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআন আপনাকে গ্রহণ করতেই হবে, কোরআন পড়া শিখতেই হবে। আপনি মসজিদের যে ইমাম আছে তার কাছে শিখতে পারেন, কোনো মাদ্রাসায় গিয়ে শিখতে পারেন, কোনো বক্তব্য গিয়ে শিখতে পারেন, কোনো আলেমকে বাড়িতে ডেকে আপনি শিখতে পারেন। আরে পারবেন না এমন কি জিনিস আছে? পৃথিবীর বুকে এমন কিছু জিনিস নেই যে আপনি পারবেন না, টোটালটাই পারবেন। তো যাই হোক, এই পরিস্থিতি অনুযায়ী আপনাকে যেটা বলছি আপনি একটু অনুভব করুন। কোরআন আপনাকে পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। আপনি যেটা করবেন তার যদি আক্ষরিক অর্থ বোঝেন, আপনার মনে কিন্তু ইন্টারেস্ট আসবে। আপনি নামাজ পড়ছেন যখন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাআত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা ইউনাক্কাস সাউল আবিয়াজু মিনাদ দানাসি, আল্লাহুম্মা আগসিল খাতাইয়া বিল মাইয়ি ওয়াস সালজি ওয়াল বারদি। যদি এর আক্ষরিক অর্থ আপনি বুঝতে পারতেন তাহলে আপনার নামাজ পড়তে একটা আলাদা এক্সট্রা তৃপ্তি আসতো। তো তৃপ্তিটা কি? এই বলছেন এখানে কি কি মানে আছে, যে ধোয়া মানে একদম সাদা পশমের মতো বা তুলো রাশির মতো যত পাপ আছে সব আল্লাহ তুমি সব মোচন করে দাও, সব আমাকে ধুয়ে, যেমন সার্ফ দিয়ে কাপড় কাচার পর কাপড়ে যেমন একটু ময়লা থাকে না, ওই রকম অবস্থা আমাকে তুমি তৈরি করে দাও, আমাকে নিষ্পাপ করে দাও। পূর্ব এবং পশ্চিমে যতটা দূরত্ব আছে অতটা দূরত্ব তুমি তৈরি করো আমার কাছ থেকে, আমার পাপ। এই মানেগুলো ধরুন ওর ভিতরে রয়েছে। আমি বিস্তারিত আনছি না, আনলে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাআত্তা, এর আক্ষরিক অর্থ যেগুলো যদি আপনাকে বলতে চাই নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন, আপনি শিক্ষিত মানুষ। তো যাই হোক, এই কথাগুলো বললাম। এই কথাগুলো বলার জন্য আপনাকে আবারও বলছি, আপনি নিশ্চয়ই সেই জায়গাটাকে ধরে রাখুন।